and it's a dot. Victory. ভাগ্যিস রাবেয়া খান ছিলেন, শুরুটা একেবারেই ধীরগতির ছিল তার ইনিংস। 10 নম্বরে ব্যাট করতে নামা কারো কাছ থেকে বড় কিছু আশা করো কিছুটা শক্ত, কিন্তু রাবেয়া খানের ভাবনাটাই ছিল ভিন্ন। শেষ ওভারেই হাঁকিয়েছেন 3-4, তার আগের ওভারে ছিল আরও 2টি। টপ অর্ডারে শারমিন আক্তার এবং ফারজানা হকের দারুণ 2 ইনিংসের পর শেষে এসে নাহিদার 25 আর রাবেয়ার 23 রান বাংলাদেশকে দিয়েছে চ্যালেঞ্জিং সংগ্রহ। জিতলেই বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত, এমন এক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের নারীদের বিপক্ষে বাংলাদেশ তুলল 227 রান। বাংলাদেশের স্পিন সক্ষমতা আর পিচের কন্ডিশন বিবেচনায় ক্যারিবিয়ানদের সামনে বেশ চ্যালেঞ্জিং এক স্কোরই দাঁড় করিয়েছেন টাইগ্রেসরা। অথচ বাংলাদেশের মিডল অর্ডার যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, তাতে 200 পার করতে পারা নিয়েই ছিল শঙ্কা। শুরুতে সুবহানা মুশতারি দ্রুত ফিরলেও ফারজানা এবং শারমিন গড়েছেন 118 রানের জুটি। ধীরগতির ইনিংস খেললেও ফারজানার ব্যাট থেকে এসেছে কার্যকর 42 রান। 50 তুলে নেওয়া শারমিন থেমেছেন 67 রানে। বড় রানের কক্ষপথে থাকা বাংলাদেশের রানের লাগাম টেনেছেন আলিয়া আলাইনের একটা ওভারে, সেখানেই ঘুরে যায় ইনিংসের মোড়। 3 বলের ব্যবধানে সাজঘরে ফেরেন ফারজানা এবং শারমিন। এরপর ছিল কেবল আসা যাওয়ার মিছিল, ঋতুমণি ছাড়া আর কেউ যেতে পারেননি 2 অঙ্কের ঘরে। ফর্মে থাকা এই ব্যাটার ফেরেন 15 রান করে। দলের সবচেয়ে বড় নির্ভরতা জ্যোতির ব্যাট থেকে আসে 5 রান। ফাহিম আর স্বর্ণাও পারেনি বিপর্যয় সামাল দিতে। এক পর্যায়ে 134 রানে 1 উইকেট থেকেই স্কোর কার্ড হয় 177 রানে 7 উইকেট। সেখান থেকেই হাল ধরেন দলের সহ অধিনায়ক নাহিদা। 4-4-এর সাহায্যে করেছেন 25 রান। ক্রিজ আঁকড়ে তাকে সঙ্গ দিয়েছেন রাবেয়া। তবে 49তম ওভারে 2-4-এ দলের স্কোর 200 পার করান রাবেয়া। এরপরে শেষ ওভারে নাহিদা 1-4 মেরে আউট হলেও রাবেয়া টানা 3-4-এ স্কোর বোর্ড করেছেন সমৃদ্ধ। শেষ পর্যন্ত 9 উইকেটে বাংলাদেশ তুলেছে 227 রান। এই রান ডিফেন্ড করতে পারলেই বাংলাদেশ পেয়ে যাবে বিশ্বকাপ খেলার ছাড়পত্র। উইন্ডিজ নারীদের হয়ে এদিন 4 উইকেট আলিয়া আলাইনের, হেইলি ম্যাথিউস এবং অ্যাফি ফ্লেচার শিকার করেছেন জোড়া উইকেট। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।